বন্ধুগণ, ফাইনালি আমরা চলে এসেছি বনবিথি রিসর্টে। জলে জল, সুইমিং করতে হবে না। বুটিলাল অনেকে তোমার সুমন কই? চলিয়ে চলিয়ে কনফারেন্স রুম পে। বৃষ্টি ভেজা সকালে কনফারেন্স রুমে চলেছি, এখনো রুম দেয়নি। দেখো এত বড় রিসর্টে কি জিনিস ঘটেছে। কেঁচো রুমের মধ্যে। কোথায় দেখো, এটা হচ্ছে বেড, এই হচ্ছে বেড, আর এই বেডের পাশে কেঁচো। কি অবস্থা। কোন রিসর্টে রয়েছি? বনবিথি। একবার রুম টুরটা দেখাই। এই 104, ঢুকেই যেন রুম শেষ। শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত। আমি রেডি হয়ে গেছি, আমার অফিসে আজকে মিটিং আছে। যাচ্ছি হচ্ছে ঘটকপুকুর, বনবিথি বলে একটা জায়গায় আমাদের মিটিং রয়েছে। আর এখানে দেখো সকালবেলা থেকে বনবিথি কি করছে। ও স্কুল যাওয়ার কোনো কি ছিল, স্কুল যাবে না সেটাই প্ল্যান করে যাচ্ছে। অলরেডি ঘড়িতে 7:30 বাজে। আর আকাশের ওয়েদার পুরো মুখ ভার। চলো দেখাই আকাশের ওয়েদারটা। দেখো পুরো আকাশে ঝিমঝিম করে। তুই যাবি? দেখ আকাশে পুরো মুখ ভার, বৃষ্টি হচ্ছে ঝিমঝিম ঝিমঝিম করে। তুই তুই স্কুল যাবি? কি করবি? শোন 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 শোন, কি করবি? স্কুল যাবি? সেই জন্য স্কুল যাবি? এমনি এমনি স্কুল যাবি না? এমনিও যাবি? চলো, ও রেডি হয়ে পড়েছে, আমিও রেডি হয়ে গেছি। এবার সোজা বেরিয়ে যাব। চলো, এটা হচ্ছে একদিনের জন্য একটা মিটিং প্রোগ্রাম আছে। এই হচ্ছে আমার ব্যাগ, এই হচ্ছে। সোজা বেরিয়ে পড়ি। যাওয়ার পথে দিব্যেন্দু উঠবে বলেছে বেহালা থানা থেকে। চলো। সকাল জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো আকাশের মুখ ভার। চলো, দেখো চারিদিকে বৃষ্টি, টুকুস টুকুস করে বৃষ্টি হচ্ছে। আজ একটা ছোটোখাটো লং ড্রাইভ হয়ে যাচ্ছে, তাই জন্য সকাল সকাল ক্যামেরাটা ধরে নিয়েছি। চলো, এক্স্যাক্ট কোথায় যাচ্ছি তার জন্য দেখতে থাকো মানুষ গপ্প। সকালবেলা বৃষ্টি, 2 দিন ধরে কোনো বৃষ্টি হয়নি, আজকে হঠাৎ করে বৃষ্টি চালু হয়ে গেছে। এইটা আজকে সকালবেলা ধুয়ে এনে জাস্ট রেখেছি, আর বৃষ্টি শুরু। গাড়িও নিয়ে চলে এসেছি, কিন্তু হচ্ছে বৃষ্টির মধ্যে। চলো আগে গাড়িতে বসি, তারপর কথা হচ্ছে। পুরো সেটেল ডাউন, লর্ড অল্টোতে বসে পড়েছি। পুরো দেখো ধুন্দলা ধুন্দলা, একদম পুরো কুয়াশা কুয়াশা, চারিদিকে মেঘ। ঘড়িতে 7:42 বাজে। এবার বেরিয়ে পড়বো সোজা ঘটকপুকুরের উদ্দেশ্যে। চলো বন্ধুরা, হর হর মহাদেব, জয় শিব শম্ভু বলে যাত্রা শুরু করা যাক। দেখো মনোবিথিও চলে এসছে, ওর গাড়ি আসেনি এখনো। মনোবিথি টাটা, সাবধানে যাবে, ঠিক আছে? আমি তো বেহালায় চলে এসেছি, দিব্যেন্দু এখনো আসেনি। ফোন করছি, দেখি কি বলে। আর সুমিত দাকেও দেখি কোথায় আছে। সুমিত দাকে ফোন সকাল সকাল। হ্যালো, গুড মর্নিং। তোমার কত দূর? তোমার কটায় যাবে গো? আমাকে এত সকালবেলা ঘর থেকে বার করে দিলে। এটা কিন্তু ব্লগে উঠছে, তুমি এই কথাটা বললে। এটা ব্লগে উঠলো। আমি সকাল থেকে কিন্তু ক্যামেরা ধরে নিয়েছি, আমি সকাল থেকে কিন্তু ক্যামেরা ধরে ফেলেছি। আমার পৌঁছাতে বসে 10টা 10:30 বাজবে, বুঝলি তো? ঠিক আছে, আমি বক্সটা এখনই মেসেজ করে দেবো। ইয়ে পাচ্ছি না, ট্যাক্সি পাচ্ছি না, টাইম লাগবে। তো তুমি ইয়েতে আসো, সায়েন্স সিটিতে আসো। আরে সুমনের জন্য, ধীরেন তো সুমনের জন্য লেট। সুমন 8:30টার আগে বর্ধমানে পৌঁছাতেই পারবে না। ওর মেয়েকে স্কুলে দিয়ে তারপরে আসবে। এটা কোনো কথা? এই
দেরি হয়। কালকে যখন বস ডাকলো তখন মানে 9টার মধ্যে শিয়ালদা পৌঁছে গেছে, ঠিক আছে? আর আজকে আমি বলছি 8:30টার মধ্যে বর্ধমান পৌঁছাও, সেটা পৌঁছাতে গিয়ে ওর অবস্থা ঢিল হয়ে গেছে। তাহলে স্টার্ট ও ধারণা না। এরপরে ট্রান্সফার হলে কি করবে? মেট তো বাজারের ভিতরে যাচ্ছে, স্কুলে দিয়ে আসতে বারবার করে। হ্যাঁ, তাহলে তো দিব্যেন্দুও লেট। সকালবেলা এসে বসে রয়েছি, দিব্যেন্দুও লেট। তো নাকি সকাল সকাল চলে যায়। সেটা জিজ্ঞাসা করবে কোথা থেকে সকাল সকাল চলে আসছে। দিব্যেন্দুও মানে সকাল সকাল। হ্যাঁ, কতদূর পৌঁছালি? আমি ওর জন্য ওয়েট করে রয়েছি থানায়। দিব্যেন্দুই ফোন করছে, দাঁড়া। হ্যালো, 55 তলার দিকে, এইদিকে অটো স্ট্যান্ডের দিকে, ফার্নিচার এম্পোরিয়াম অটো স্ট্যান্ডের দিকে। তোমার এই ইয়েটা কি বলে, সেলস এম্পোরিয়াম গ্রেট ইস্টার্নের সামনে। দেখো সকাল সকাল কে এসছে, আমার ভাই মিস্টার দিব্যেন্দু। দিব্যেন্দু, গুড মর্নিং। ছাতাটা কোথায় রাখছিস? নিচে ইয়েতে রাখ না, ওই ইয়েতে, ওখানে নেই। দে, আমায় দে, জল ভর্তি। গুড মর্নিং। সকাল সকাল কে এসছে দেখো, লেট। কটায় গিয়ে পৌঁছবো জানিস? ঠিক 9:30টায়। তো তোমরাই তো লিখলে যে আমি লিখিনি, 10:30টায় আমি পৌঁছাবো। লিখিনি, তো দাদা লিখেছে 10:30টায় পৌঁছাবো কি বললে হবে বলতো। 9:30, চ বেলপর প্রভুর নাম নিয়ে বেরিয়ে পড়ো। জয় গুরু মহারাজ, জয় জগন্নাথ। বন্ধুরা, অলরেডি বৃষ্টি ভেজা সকালে আমরা চলে এসেছি তাঁতলা, মাঝেরহাট মিন্ট। এখানে আমার বাবা কাজ করতো এই জায়গাটা। এটা হচ্ছে অনেক পুরনো গুরুদুয়ারা। বাবাজি সবার কৃপা করো, সঙ্গে আমারও কৃপা করো। কেমন এক্সাইটেড আজকের মিটিং এ? এক্সাইটেড? কেমন এক্সাইটেড? আমরা তো বেশ ভালোই এক্সাইটেড। আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সকলের মঙ্গল হোক, আমাদের মঙ্গল প্রথম দিয়ে হোক, তাই না? আর H2টা সবারই খুব ভালো যায়, ভালো যায়, যাতে আর কোনো ঝড় ঝাপটা ঝামেলা আর কিছু না হয়। সেই জন্য আগে থেকেই ঝড় ঝাপটা দিয়ে দিয়েছে বাইরে। তাই দেখো, আমরা এখন মা উড়ালপুলে, পুরো কলকাতা একদম বৃষ্টি ভেজা সকাল, মানে আলাদাই একটা আমেজ। আমাদের বলে বোঝানো যাবে না এই কলকাতার এই আমেজটা, একদম আলাদাই আমেজ। দিব্যেন্দু, বলো দাদা। আজকে সকালটা কিরকম হবে জানি না। আমি এই ওয়েদারটা দেখেই ক্যামেরাটা হাতে তুলে নিয়েছি সকাল সকাল। মানে আর না, মানে ব্লগিংটা না করে থাকতে পারলাম না। অনেকদিন পর আবার ব্লগিং স্টার্ট করেছি। তোমার ব্লগিং বেশ অনেক দিন ধরেই বন্ধ ছিল। একদম, মানে সময় পাচ্ছিলাম না, কাজের ঝামেলা। ফের শুরু হয়ে গেছে আমাদের ব্লগিং। এবার রেগুলার আমাদের ব্লগ আসবে, 2 মিনিট হোক 5 মিনিট হোক, তার জন্য দেখতে থাকো মানুর গপ্প। অল দ্য ভেরি বেস্ট মানুর গপ্প হেপ হেপ হুররে। কলকাতার সবচেয়ে দেখো উঁচু ব্রিজে উঠতে চলেছি আমরা। বাঁ দিকে হচ্ছে আইটিসি সোনা। এই দেখো উঠে পড়লাম। এই রাস্তাটা সায়েন্স সিটি। আমরা এই সোজা গিয়ে ঘটকপুকুরে যাবো, আমাদের কলকাতার টুইন টাওয়ার। এটা দিয়ে তোমরা সোনাখালি, মানে সুন্দরবনও চলে যেতে পারবে এই রাস্তা ধরে। আমরা যাচ্ছি সাইড সুন্দরবন, হেরিটেজ সাইড সুন্দরবন, মানে এই জায়গাটা দিয়ে তুমি সুন্দরবনে যেতে পারবে, সমস্ত জায়গায় যেতে পারবে। বন্ধুগণ, ফাইনালি আমরা চলে এসেছি বনবিথি রিসর্টে। ওই দেখ রিতেশ, রিতেশ উঁকি মারছে। জলে জল, সুইমিং করতে হবে না। গুটিলাল, হ্যাঁ জনসন না কেন ভিউ। কে তুই চেনো না? আমি বেরিয়ে পড়লাম ওই ওয়েদারটা দেখে। মিষ্টি জুতো কি ভাই? গুড মর্নিং। বলো গুড মর্নিং। বল ভাই। অনেকে। তোমার সুমন কই? সুমিতটাকে নিয়ে আসছে। ধর আমার ব্যাগটা কোথায় রাখলো রে? এইখানে ফেলে দিয়েছে। ওই চলিয়ে কনফারেন্স রুম পে। বৃষ্টি ভেজা সকালে কনফারেন্স রুমে চলেছি, এখনো রুম দেয়নি। মিটিং শুরু হয়ে গেছে খোলা আকাশের তলায়।
বেশ সুন্দর পরিবেশ, অ্যাটমসফিয়ার, আমার একটা ঝর্ণার একটা ফিলিংস দিয়েছে। দিব্যেন্দু আর অনিকেত আগিয়ে আগিয়ে যাচ্ছে। ওটা আমাদের জন্যই খুলেছে তো। আমরা এবার কনফারেন্স রুমের দিকে এগোচ্ছি, এখন মিটিং। এইদিকে অনেক বড় এরিয়া, সুন্দর পরিবেশ। দেখো একটা মাঠও রয়েছে, সুন্দর খেলার জায়গা, বাচ্চাদের জায়গাটা ভালো লাগবে, বেশ মজাদার জায়গা। আরে নূরদা, তুমি এখানে? মর্নিং মর্নিং। স্যার একটু দেখবেন আমাদের, একটু দেখবেন আমাদের একটু দেখবেন। টাকা কে খাবে? ওয়েদারটা দেখে ক্যামেরাটা হাতে নিয়ে নিয়েছি। হ্যাঁ, অনেকদিন ধরে তো ব্লগিং বন্ধই করে রেখেছে, শুধু ওয়েদার। আজকে যা ওয়েদারটা, এটা অ্যাডিশনাল কারিকুলাম কিছু থাকে তো, অ্যাক্টিভিটি থাকে, সবাই ক্রিকেটার হয়। হ্যাঁ, ভালো আছো? তো বাবু কই? বাবু তো সব নাকি এখন রাস্তা খুঁজে পাচ্ছে না, আমি দেখে নিয়েছি। ও ঢুকেই শেষ, ঢুকেই শেষ, মানে ওখান থেকে ঢুকেছি আর এখানে এসে শেষ। কি বলছে? এদিকে কি আছে? লাইভ ধান চাষ হচ্ছে? কোথায় হচ্ছে দেখি তো। আমাদের একবার রুম টুরটা দেখাই। এই 104 ঢুকছি, এই হচ্ছে রুম। ঢুকেই যেন রুম শেষ, ঢুকেই যেন রুমটা শেষ হয়ে গেছে। বন্ধুরা, সারাদিন মিটিং সেরে এবার রুমে চলে এসেছি। ঘড়িতে বাজে 8:21। আমাদের রুম টুরটা একবার দেখিয়ে নেওয়া উচিত। এইটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রি, মানে এটা দরজা, আর এইটা হচ্ছে ডবল বেডের অ্যারেঞ্জমেন্ট। এখানে আমি আর সুমিতদা রয়েছি আজকের রাতে। আর এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা তোমাদের দেখাই কি এরকম দেখতে। ও ওয়াও, সুন্দর সুন্দর। রাত হয়ে গেছে বলে অতটা বুঝতে পারছো না ওয়েদারটা। ভেতরে যাই। কালকে সকালবেলায় পুরো ক্যামেরাতে ওস জমে গেছে, এবার ঠিক হয়েছে। রাত হয়ে গেছে বলে বাইরেরটা টেম্পারেচার বুঝতে পারছো না, বাইরে কীরকম দেখতে। বাইরের কিন্তু অদ্ভুত অদ্ভুত একটা দৃশ্য। আর এটা হচ্ছে ডবল বেড আমাদের। আমি আর সুমিতদা এখানে আজকে রাত্রে স্টে করব। আর এখানে কি কি দিয়েছে, এটা একটা ওয়াশরুমটা একবার দেখে নাও। ওয়াশরুম এখানেও ঢেকে রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, ছোট, বেশি বড় ওয়াশরুম নয়। আর এখানে এর সাথে একটা কাভার ড্রপ দেওয়া, একটা কাভার ড্রপ। আর এইখানে একটা মিনি ডোর, মিনি বার রয়েছে। তো রুমটা মানে জাস্ট ঢুকলাম এখান থেকে, ঢুকেই যেন এখানে শেষ হয়ে গেছে। খুব বড় রুম নয়। আমরা এই মুহূর্তে রয়েছি বনবিথি, যেটা ঘটকপুকুরের কাছে। তো মানে এখানে বুকিং ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশানে তোমাদের দিয়ে দেবো, তোমরা এসে স্টে করে থাকতে পারো। একবার তোমাদের বাইরে একটু দৃশ্যটা যেটা বলছিলাম সেটা একবার দেখিয়ে নিয়ে আসি, বাইরের দৃশ্যটা কেমন। অদ্ভুত দৃশ্য, অদ্ভুত। হচ্ছে বেরোলাম, ক্যামেরা তো চলে গেছে। এখানে 105-এর রিতেশ আছে। খোল বাইরেটা তোমাদের ঘুরিয়ে নিয়ে দেখিয়ে আসি। বাপরে বাপ, পুরো চশমাতে ধোঁয়া হয়ে গেছে। আর আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে। বাইরের একটু দৃশ্যটা দেখো, এক অপূর্ব মায়ানগরী। দূর থেকে দেখলে আলো কম, কিন্তু এক অপূর্ব মায়ানগরী লাগছে। আলোতে তোমরা হয়তো খুব একটা বুঝতে পারবে না, চারিদিকে বাগান রয়েছে, মানে মনে হচ্ছে একটা অপূর্ব মায়ানগরী মধ্যে তোমরা চলে এসছো, বুঝতে পারছো? দেখো, পুরো এক অপূর্ব মায়ানগরী। আমরা সবাই এইখানে রয়েছি, সব ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরেই রয়েছে সবাই।
স্টে করছে। সকালবেলা উঠে তোমাদের দেখাবো এখানে কেমন দেখতে পরিবেশ, কেমন অ্যাটমসফিয়ার কেমন। সারাদিন আজকে মিটিং করতে করতেই দিন কেটে গেছে, সেই জন্য সেরকম কিছু দেখাতে পারিনি আর এক্সপ্লোরও করতে পারিনি। কালকে সকালবেলা উঠবো আর এক্সপ্লোর করব। চলো এখন আবার রুমে ফেরত যাই। পুরো দেখো একদম নিস্তব্ধতা, ঝিঝি পোকা ডাকছে চারিদিকে, চারিদিকে ঝিঝি পোকা ডেকেই চলেছে। মানে অপূর্ব, মানে একটুখানি দাঁড়ালে, যদি আমি শুধু এখানে চুপ করে 5 মিনিট দাঁড়ালে তোমরা দেখো চারিদিকে ঝিঝি পোকার ডাক। দেখো গাছে কি সুন্দর লাইটিং করে রেখেছে, মানে পুরো একটা মায়াবী নগর। আমরা রয়েছি বনবীথি রিসোর্টে, ঘটকপুকুরের কাছে। মানে এটা আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। রাত্রেবেলারও কীরকম অভিজ্ঞতা সেটাও দেখো। সুন্দর, সারাদিন অঝোরে বৃষ্টি পড়ে চলেছে। এই প্রপার্টিটা সেইভাবে মানে উপভোগ করতে পারিনি পুরোটা সেইভাবে এনজয় করতে পারিনি বলতে গেলে। কালকে সকালবেলা উঠে তোমাদের পুরো এক্সপ্লোর করে দেখাবো এখানে আর কি কি আছে। চলো এখন রুমে চলে যাই, বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে আমাদের কটেজ, এই হচ্ছে আমাদের রুম গ্রাউন্ড ফ্লোরে। চলে এসেছি, ড্রেস চেঞ্জ করবো, একটু ফ্রেশ হয়ে নেবো। এই 104-এ হচ্ছে আমি রয়েছি, আর রিতেশ আছে 105-এ। চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। চলো বাই।